প্রিয় দর্শক, আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে রাজধানী ঢাকার শাহবাগে যখন সারা দেশ থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা একত্রে জড়ো হয়ে তাদের দাবি আদায়ের স্বার্থে এবং তাদের চাকরিকে জাতীয়করণের দাবিতে যখন তারা শাহবাগে অবস্থান করছিলেন, তখন তাদের সেই দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লোকজন টিয়ার শেল, জলকামান এবং লাঠিচার্জ করেছে, এবং এতে করে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো তাদের উপরে যখন এই ধরনের অত্যাচার এবং লাঠিচার্জ করা হয়, তখন সেই দৃশ্যটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন চ্যানেল এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা দেখেছি যে তাদের এই ভিডিওগুলো প্রচার হয়েছে, এবং প্রচার হওয়ার পরে কিন্তু মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তো এই নিয়ে কিন্তু মানুষ নানান ধরনের মন্তব্য করছে, যেমন বলছে যে পুলিশ আগে যা ছিল এখনও তা। তাদের এই দেশের সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু পুলিশের কোনো পরিবর্তন হয়নি। আর যে বিষয়টি আমরা জানি যে ইবতেদায়ী মাদ্রাসা মূলত জানি যে আমরা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, যেখানে জেনারেল শিক্ষার পাশাপাশি যেখানে হচ্ছে ইসলামিক আরবি শিক্ষাও দেওয়া হয়, সেটাই হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা। আর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মূলত যে স্বাধীনতার পর থেকেই কিন্তু এই দেশে স্থাপিত হওয়া শুরু হয়েছিল। তো যেভাবে তখন ছিল ঠিক ইবতেদায়ী মাদ্রাসাগুলো এখন সেভাবেই আছে। তো আমাদের অঞ্চলে যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ছোটোবেলায় অনেকেই ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করেছে। তো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সবার যে ধরনের অবস্থা এবং অন্যান্য চাকরিজীবীরা যে বেতন, যে স্কেলে বেতন পাচ্ছেন বা যে স্কেলে তারা সুযোগ সুবিধা পাচ্ছেন, তো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু সেই সমমান বা তার কাছাকাছি ধারে কাছেও নেই একবারে। তারা কিন্তু বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। এখনও তারা কিন্তু এমপিও মাধ্যমে কিন্তু তারা তাদের বেতন পাচ্ছেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের বেতন বন্ধ হয়ে যাচ্ছে। তো আসলে কিন্তু মানে এই ইত্যাদি যে মাদ্রাসার যে শিক্ষকরা, তাদের কিন্তু দেখেছি যে অনেকেই কিন্তু এখন বাধ্য হয়ে ইমামতি করছেন। ইমামতি করে তার সংসার চালাচ্ছেন, এবং তারপরেও ইমামতির বেতন যতটুকু পায় সেটা দিয়ে তার সংসার চলে না। এরপরেও কিন্তু সে কষ্ট করে তার সংসার চালাচ্ছে। তো এই যে আজকে যে শিক্ষকদের উপরে হামলা, এরপরে যে লাঠিচার্জ করা হলো, আসলে এটা আমাদের জাতি হিসেবে আমাদের অবশ্যই এই ব্যর্থতা আমাদের সরকারের এবং আমাদের সকলের। কারণ আমরা জানি যে পিতামাতা জন্ম দেয় ভূত, শিক্ষক বানায় তাকে পুত। অর্থাৎ এটা আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা যে আমরা যতটুকুই জানি যে ছোটোবেলা থেকে আমাদেরকে এই শিক্ষকরাই পড়াশোনা করিয়ে তারা আমাদের মানুষ করেছেন। তো আজকে আমাদের দাবি থাকবে একটাই, যে যারা এই ধরনের হামলার ঘটিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন, এবং যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, যারা এই ধরনের উস্কে দিয়ে এই ঘটনাকে যারা রাষ্ট্রের ভাবমূর্তিকে নষ্ট করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আর ইবতেদায়ী শিক্ষকদের যে মানবেতর জীবনযাপন করছে তারা, এটা যদি আপনারা বাস্তবে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো ইবতেদায়ী এই শিক্ষকরা যে কতটুকু কষ্টে আছে, সেই অবর্ণনীয় কষ্টের কথা যদি আমরা বলতে চাই, এরপরেও কী করছেন, কেউ দিনমজুরের কাজ করছেন, এমন অনেক প্রমাণ আমার কাছে আছে। এবং আমি দেখেছি যে আসলে ইবতেদায়ী শিক্ষকদের মানবেতর জীবনযাপনের তারা অভ্যস্ত হয়ে গেছে, এবং পরিশ্রমের যদি আমরা মূল্যায়ন করতে চাই, অবশ্যই তাদেরকে জাতীয়করণ করা প্রয়োজন, এবং তাদের দাবি দাওয়াগুলো সরকারের উচিত মেনে নেওয়া। এতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।